আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেশ অন্যরকম একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে ভাজা গরুর বট ভুনা বা গরুর মচমচে ভুঁড়ি ভুনা। এক একজনকে এক এক নামে ডাকতে পারেন, তবে আমরা একে মচমচে বট ভুনাই বলে থাকি। আর এই রেসিপিটি ভীষণ মজাদার। যারা কখনো গরুর ভুঁড়ি বা বট পছন্দ করেন না, তাদেরকে এই ওয়েতে একটাবার রান্না করে খাইয়ে দেখবেন। আমি কথা দিতে পারি ইনশাল্লাহ এরপর থেকে তারা আর কখনো গরুর ভুঁড়ি না খেয়ে পারবে না। মানে ভীষণ ভালো লাগার মতো একটি রেসিপি। মানে এটা পছন্দ করবে না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। খুবই মজাদার, খুব সহজ সিস্টেমে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। গরুর মচমচে বট ভুনা করার জন্য একটা প্যানের মধ্যে আমি প্রথমে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আসলে 1 কাপ বলে ভুলই হবে, 1 কাপের চেয়ে একটু কম আছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিলাম 2টির মতো তেজপাতা, 4 টুকরা দারচিনি, 6টির মতো সবুজ এলাচ ছোট ছোট, 6টির মতো লবঙ্গ, 8 থেকে 9টির মতো আর একটু বেশি আছে কালো গোলমরিচ আমি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে পুড়ে ফেলা যাবে না। আর এখন যেহেতু 1 কাপের মতো তেল ব্যবহার করেছি, 1 কাপের চেয়ে একটু কম, পরবর্তীতে আরেকটু তেল এখানে লাগবে যখন আমি বাগার দিব। তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি ব্রাউন করা যাবে না। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলা যাবে না। এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি জায়ফল আর জয়িত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এই শাহি মশলাটা অ্যাড করলে গরুর ভুঁড়ির ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, চেষ্টা করবেন দিতে। আর আমি কিন্তু তারা মশলা বা কালো এলাচ কিছুই দেইনি, শুধু জায়ফল আর জয়িত্রীটাই দিলাম। তো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ধীরে ধীরে। আপনি যত সুন্দর করে কষাবেন রান্নাটাও তত ভালো হবে। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর চেষ্টা করবেন চুলার হিটটা মিডিয়ামে রেখেই মশলা কষিয়ে নিতে, না হলে কিন্তু পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি গরুর ভুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে গরুর ভুঁড়ি আমি কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেটাকে আমি প্রায় 30 মিনিট ধরে লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে যদি আপনি ভুঁড়িটাকে জাল করে নেন বা ফুটিয়ে নেন, তারপরে সেই ভুঁড়িটা রান্না করেন, তাহলে ভুঁড়ির যে বাজে স্মেল আছে সেটা চলে যাবে আর ভুঁড়িটা যথেষ্ট সফট হবে। ভুঁড়ির এক্সট্রা চর্বি সব চলে যাবে, কারণ চর্বি তো খাওয়া শরীরের জন্য ভালো না। অনেককে দেখি সরাসরি কাঁচা ভুঁড়িটা রান্না করে ফেলে, এতে কিন্তু গরুর ভুঁড়ির যে কাঁচা গন্ধ সেটা রয়ে যায় আর খুব শক্ত থাকে। তো চেষ্টা করবেন গরুর ভুঁড়ি কেটে পরিষ্কার করার পরে অবশ্যই 30 থেকে 35 মিনিট সময় নিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিতে। তো আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি 1.5 চামচের মতো লবণটা দিয়ে দিলাম, আর নেড়েচেড়ে মশলার সাথে গরুর ভুঁড়িটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভুঁড়িটাকে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে যাতে নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে কিন্তু রান্নার টেস্ট কালার সবই নষ্ট হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি অ্যাড করছি। আমি এখানে টোটাল 4 মগ পানি দিচ্ছি। আসলে পানির পরিমাণটা ওইভাবে এত অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলা যায় না, একটু বুঝে নিতে হয় চোখের দেখা। আর যেহেতু গরুর ভুঁড়িটা অলমোস্ট অনেকটা সেদ্ধ, তাই এটাকে খুব বেশি সময় নিয়ে রান্নাও করতে হবে, বিষয়টা এরকম না। তো হয়ে গেল, আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে রান্না করব। একদম মিডিয়াম লোতে রেখে রান্নাটা করবেন, তাহলে গরুর ভুঁড়ি শেষ পর্যন্ত তুলার মতো সফট হয়ে যাবে। আপনি যদি হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করেন তাহলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু গরুর ভুঁড়িটা একদম সফট তুলতুলে হবে না। তাই অবশ্যই
চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করতে হবে আর ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে গরুর ভুঁড়িটা খুবই সুন্দর মতো সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটু পর পর খেয়াল করে দেখছেন হয়তো, ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে নিলাম। পানির পরিমাণটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে 5টির মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। কাঁচামরিচটা শেষের দিকে ব্যবহার করলে ভালো হয়, এতে করে ফ্লেভারটা বজায় থাকে। তো নেড়েচেড়ে নিচ্ছি, ঝোলটাকে আমি আরেকটু টেনে নিব। এটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে এটাকে গরম গরম সার্ভ করতে পারেন ভাতের সাথে, রুটি, পরোটা, নানের সাথে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাকে বাগার দিব, আর একটু ভুনা ভুনা করে নিচ্ছি। তো এটা এইভাবে আমি চুলাটা নিভিয়ে দিলাম আর বাগারটা আমি রেডি করছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল 1/4 কাপের মতো। তারপরে এর মধ্যে আমি 4টির মতো শুকনা মরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে 1 কাপের মতো কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটতে হবে, এইভাবেই কেটে নিতে হবে, কুচি করা যাবে না। তো পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি ভুঁড়িটাকে দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজের সাথে ভুঁড়িটাকে খুব ভালো করে মিক্স করে চুলার হিটটা লোতে রেখে ভাজা ভাজা করে নিব অনেকটা সময় নিয়ে। এইভাবে গরুর ভুঁড়ি ভাজা ভাজা করে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে, নান, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে অপূর্ব ভালো লাগে। এভাবে যারা করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনোই খাননি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কথা দিতে পারি ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে। তো এটাকে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে থাকবো। আর আমি প্যানটাকে চেঞ্জ করে দিয়েছি যাতে জিনিসটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়। খেয়াল করে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না হালকা হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু তাই বলে জিনিসটাকে পুড়িয়ে ফেলা যাবে না। আর মিডিয়াম হিটে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু একদম শক্ত রাবারি হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন অলমোস্ট হয়ে এসেছে, কালারটা খুব সুন্দর মতো চেঞ্জ হয়ে গেছে। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে গরুর ভুঁড়ির কোনো বাজে স্মেল তো থাকেই না, উল্টো খেতে এত ভালো লাগে যে কখনোই গরুর ভুঁড়ি খায় না তাকে এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখবেন, তারপর দেখবেন সে একদম ফ্যান হয়ে যাবে গরুর ভুঁড়ির। তো এটা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি আর এটাকে ভাজবো না। তো চুলাটা আস্তে করে নিভিয়ে দিচ্ছি। একটু দেখুন সর্বশেষ লুকটা কীরকম এসেছে। তো একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করছি ভালো লেগেছে। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। গরুর ভুঁড়ি আমার অসম্ভব প্রিয় একটা খাবার। শুধু গরুর ভুঁড়ি না, যে কোনো খাসির ভুঁড়ি বলেন, মহিষের ভুঁড়ি, যাই বলেন, আমার খুবই পছন্দের খাবার। আর এভাবে যদি গরুর ভুঁড়িটা রান্না করা হয় তাহলে তো কথাই নেই, সেদিন আমার অনেকটা পরিমাণে ভাত লাগে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।